হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে আপার প্রাইমারি সোশ্যাল সায়েন্স থেকে প্র্যাকটিস সেট 16 নাম্বার করাবো। চলো তাহলে শুরু করি। 1 নাম্বার কোশ্চেন দেখো, হোম রুল কথার অর্থ কী? হোম রুল কথার অর্থ হবে স্বায়ত্তশাসন। 2 নাম্বার কোশ্চেন, 1659 খ্রিস্টাব্দের খানুয়ার যুদ্ধে ঔরঙ্গজেব পরাজিত করেছিলেন সুজাকে, অপশন সি। 3 নাম্বার, দক্ষিণ ভারতের স্থাপত্য ভাস্কর্যের ইতিহাস কাদের আমল থেকে শুরু হয়? তো এটি হবে পল্লব বংশ থেকে শুরু হয়। 4 নম্বর কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজপ্রাসাদের নাম কি ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজপ্রাসাদের নাম ছিল সুসেঙ্গেয়। 5 নম্বর, ত্রিপিটক কোন ভাষায় রচিত? তো এটার সঠিক উত্তর পালি ভাষা, তোমরা সবাই জানো। 6 নম্বর কোশ্চেন, হরপ্পা সভ্যতায় মধ্যবিত্ত মানুষের সংখ্যাধিক্য ছিল, কথাটি বলেছেন বেসাম। 7 নম্বর, 1945 খ্রিস্টাব্দে কোথায় অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের অধিবেশন বসে? তো এটি বসে মাদ্রাজে। 8 নাম্বার, প্যারেলাল কার জীবনীকার ছিলেন? তো এটার সঠিক উত্তর হবে গান্ধীজি। 9 নাম্বার, কোন উত্তরটি ভুল? এখানে ভুল উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স হয় 1919 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে। 10 নম্বরে কি বলেছে দেখো, গদর পার্টির জেনারেল সেক্রেটারি কে ছিলেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন সি, লালা হরদয়াল। 11 নম্বর কোশ্চেন, ঔপনিবেশিক ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে, বাংলায় ঘটে প্রথম। 12 নম্বর, আকবর মনসবদারি প্রথা অনুসরণ করেন কাদের থেকে? এটি হবে মঙ্গোলীয় থেকে, অপশন এ। 13 নম্বর, ইলতুৎমিশের পর দিল্লির সিংহাসনে কে বসেন? ইলতুৎমিশের পর দিল্লির সিংহাসনে বসে রুকুবউদ্দিন ফিরোজ, অপশন ডি। তারপর দেখো 14 নম্বর কোশ্চেন, ত্রিশক্তি সংগ্রামে প্রথম কৌনস অধিকার করেন? বৎসরাজ, অপশন সি। 15 নম্বর দেখো, যে আগ্নেয়গিরি থেকে প্রধানত গন্ধক মিশ্রিত গ্যাস ও বাষ্প বের হয় তাকে বলা হয় সলফাটারা। 16 নম্বর কোশ্চেন, ভারতের কোথায় বিদার অগ্নুৎপাত দেখা যায়? তো এটার সঠিক উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে দেখা যায়। 17 নম্বর, ভৌম জলপূর্ণ প্রবেশ্য শিলাস্তরকে কি বলে? অ্যাকুইফার বলা হয়। 18 নম্বর, ভারতের মালাবার ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল কোন ধরনের উপকূল? তো এটি হবে যৌগিক উপকূল, অপশন এ। তারপরে দেখো 19 নম্বর কোশ্চেন, বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয় পর্বতের অনুবাদ ঢালে, অপশন এ হবে সঠিক উত্তর। 20 নম্বর, বরফাবৃত মৃত্তিকায় কোন গাছ জন্মায়? তো এটি হবে সাইক্লোফাইট, অপশন ডি। 21 নম্বরে কি বলেছে দেখো, ব্যাসল্ট জাতীয় আদি শিলা থেকে উৎপন্ন হয় কৃষ্ণ মৃত্তিকা। 22 নম্বর, ভৌত শুষ্ক মৃত্তিকা বলা হয় বালি মৃত্তিকাকে, অপশন এ। 23 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, জলভাগের যে সকল প্রাণী জলভাগের তলদেশে বসবাস করে তাদের বলা হয় বেনথস, অপশন বি। 24 নম্বর, অন্ধকারচ্ছন্ন গুহা যার উদাহরণ তা হয়ে যাবে এখানে অসম্পূর্ণ বাস্তুতন্ত্র, অপশন বি। 25 নম্বর, ভারতের একটি পারমাণবিক কেন্দ্রের নাম তারাপুর। 26 নম্বর, তামিলনাড়ুর কয়লাভিত্তিক কেন্দ্রের নাম হয়ে যাবে নেভেলি। 27 নম্বর, কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে তাকে বলা হয় জনাকীর্ণতা। 28 নম্বর দেখো কি বলেছে, মৃতের নগরী বলে পরিচিত নেক্রোপলিস, অপশন ডি। 29 নম্বর কোশ্চেন, শ্রেণীভিত্তিক সমাজের সর্বশেষ স্তর হলো? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে পুঁজিবাদী স্তর, অপশন এ। তারপরে কোশ্চেন দেখো 30 নম্বর, রাষ্ট্র হয়ে যাবে আবশ্যিক সংগঠন। তারপরে দেখো 31 নম্বরে কি বলেছে, সামাজিক চুক্তি মতবাদ গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করে। পরে দেখো 32 নম্বর, রাষ্ট্রহীন সমাজ হয়ে যাবে এখানে উভয় স্তর। 33 নম্বর, বৈজ্ঞানিক সমাজতন্ত্রীদের মতে বুর্জোয়া ব্যবস্থায় রাষ্ট্রের কাজ হয়ে যাবে বুর্জোয়াদের স্বার্থ দেখা, অপশন এ।
34 নম্বর কোশ্চেন, জনগণের সার্বভৌমিকতার প্রবক্তা হলেন? জনগণের সার্বভৌমিকতার প্রবক্তা হয়ে যাবেন লক ও রুশো। নেক্সট, আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রয়োগ পৃথিবীতে অনেক ছোট ছোট রাষ্ট্রের জন্ম দেবে। অপশন এ। 36 নাম্বার দেখো, প্রস্তাবনা সংশোধিত হয়েছে। প্রস্তাবনা সংশোধিত হয়েছে একবার। 37 নম্বর কোশ্চেন, পরিকল্পনাকে স্বাধীনতার পরিপূরক বলে মনে করেন মার্ক্সবাদীরা। অপশন এ। 38 নম্বর কোশ্চেন, ফ্যাসিবাদের নায়ক। ফ্যাসিবাদের নায়ক হয়ে যাবে মুসোলিনি। 39 নম্বর, দ্বিদলীয় ব্যবস্থার উদাহরণ হলো? দ্বিদলীয় ব্যবস্থার উদাহরণ হয়ে যাবে ব্রিটেন। 40 নম্বর, সনাতন উদারনৈতিকতার ফসল হলো সমাজে ব্যাপক অসাম্য। অপশন এ। 41 নম্বর কোশ্চেন, টনিস কিসের ভিত্তিতে সমাজ ও সম্প্রদায়কে আলাদা করেছেন? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সামাজিক সম্পর্ক। 42 নম্বর, ইতিহাস একটি ব্যাপক অর্থশাস্ত্র এবং পর্যায়ক্রমে অতীত ঘটনার সংকলন। উক্তিটি কার? এখানের উক্তিটি হয়ে যাবে অধ্যাপক গার্নার। অপশন বি। 43 নম্বর কোশ্চেন দেখো, শাসনমূলক প্রশ্ন কয় ধরনের হতে পারে? শাসনমূলক প্রশ্ন 3 ধরনের হতে পারে। অপশন এ। 44 নম্বর কোশ্চেন, হেনরি মরিসনের মতে এক পদ্ধতির পাঠ পরিকল্পনা স্তরগুলি হলো? স্তরগুলি হয়ে যাবে এখানে সবকটি। পরের কোশ্চেন দেখো, 45 নম্বরে কি বলেছে? বিশেষ শিক্ষক ব্যবস্থা বলতে? বিশেষ শিক্ষক ব্যবস্থা বলতে এখানে সব উপরের এ ও সি দুটোই, এ নাম্বার আর সি নাম্বার দুটোই। তারপর দেখো 46 নম্বর কোশ্চেন, একজন শিক্ষক হিসেবে ভূগোলের চুক্তি বা ভাস এই অংশটি পড়ানোর জন্য যে শিক্ষণ সহায়ক উপকরণটি আপনি ব্যবহার করবেন তা হলেন মডেল। অপশন সি। পরের কোশ্চেন 47 নম্বর দেখো কি বলেছে? জিওগ্রাফি অ্যান্ড ক্রোনোলজি আর দ্য সান অ্যান্ড দ্য মুন, দ্য রাইট আই অ্যান্ড দ্য লেফট আই অফ অল হিস্ট্রি। এই উক্তিটি কে করেছেন? এই উক্তিটি করেছেন অপশন বি, রিচার্ড হাকুলিয়ত। নেক্সট কোশ্চেন দেখো 48 নম্বর, কিভাবে সমাজবিদ্যা পাঠের সমস্যা দূর করা সম্ভব? তো এটি হবে উপরের সবকটি, দেখে নাও। 49 নম্বর কোশ্চেন দেখো, এডুকেশন ইজ নট এ প্রিপারেশন ফর লাইফ, ইট ইজ দ্য লাইফ ইটসেলফ। উক্তিটি কার? এই উক্তিটি অধ্যাপক বেলার্ড। 50 নম্বর কোশ্চেন, রচনাভিত্তিক অভিক্ষা তৈরি করা। রচনাভিত্তিক অভিক্ষা তৈরি করা সহজ। নেক্সট কোশ্চেন দেখো, যদি শিখন পদ্ধতিতে এক বা একের বেশি পদ্ধতির সংমিশ্রণ ঘটে তাহলে সেই পদ্ধতিকে বলা হয় ঐচ্ছিক পদ্ধতি। অপশন এ। 52 নাম্বার, হিউরিস্টিক পদ্ধতির অপর নাম ইউরেকা, যার অর্থ এখানে হয়ে যাবে বিজ্ঞানকে আবিষ্কার করা। অপশন সি। 53 নম্বর কোশ্চেন দেখো, পাহাড় পর্বত মালভূমি বোঝাতে ব্যবহৃত হয়? পাহাড় পর্বত মালভূমি বোঝাতে ব্যবহৃত হয় খয়েরি রং। অপশন সি। 54 নম্বর কোশ্চেন, দৃশ্য শ্রুতিগত প্রদীপনটি হলো? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে টেলিভিশন। 55 নাম্বার, অভিনয় পদ্ধতিতে কিসের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়? অভিনয় পদ্ধতিতে কাজের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। 56 নাম্বার, শ্রেণীতে শিক্ষার্থীরা কী শিখবে তার সিদ্ধান্ত নেয় শিক্ষক। 57 নম্বর কোশ্চেন দেখো, বেঞ্জামিন ব্লুম ড্যাশ রূপে মূল্যায়নকে সংজ্ঞায়িত করেছেন? এটি হবে ত্রিমাত্রিক রূপে। পরের কোশ্চেন দেখো, মূল্যায়ন শব্দটির সাধারণ অর্থ হলো? মূল্যায়ন শব্দটির সাধারণ অর্থ এখানে সবগুলি, মূল্য আরোপ করা, মূল্য নির্ণয় করা, কতটা শিখলো তা যাচাই করা। 59 নাম্বার, কোনটি অভিক্ষার সঠিক সংজ্ঞা? তো অভিক্ষার সঠিক সংজ্ঞা হয়ে যাবে অপশন বি, কতকগুলি প্রশ্ন বা অন্যান্য কৌশল সংবলিত একটি পরিমাপক যন্ত্র যার সাহায্যে শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, বুদ্ধি পরিমাপ করা হয়। লাস্ট কোশ্চেন দেখো 60 নাম্বার, আধুনিক শিক্ষার উদ্দেশ্য। আধুনিক শিক্ষার উদ্দেশ্য এখানে বহুমুখী। তো আজকের প্র্যাকটিস সেটটি এই পর্যন্তই।